রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি। আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা আসছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।